হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন আপনারা কিভাবে কমপ্লিট করবেন এবং আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেই প্রবলেম আপনারা কিভাবে খুঁজে বের করবেন। কারণ আপনার পেজে যদি প্রবলেম থাকে অবশ্যই আপনি আপনার পেজটি মনিটাইজেশন করতে পারবেন না। আর এই মনিটাইজেশন না করতে পারলে আপনার কোনো লাভ হবে না। তার অবশ্যই আগে থেকে আপনার পেজটি আপনারা দেখুন যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা মনিটাইজেশন করতে। আর মনিটাইজেশন করতে আপনার যে ধরনের প্রবলেম ফেস করতে হয় বা কি প্রবলেম থাকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। চলুন আজকে ভিডিওটি শুরু করি। আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য রেডি কিনা বা কি প্রবলেম আছে এটা দেখার জন্য আমরা যখন আমাদের ফেসবুক পেজে প্রবেশ করব, ফেসবুক পেজে প্রবেশ করার পর আপনারা চলে যাবেন আপনার ফেসবুক পেজ প্রোফাইলে এবং প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন ম্যানেজ নামের একটা অপশন আছে, এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে মনিটাইজেশন নামের একটি অপশন আছে। এই মনিটাইজেশন অপশনে যখন যাবেন তখন এখানে দেখবেন ইন স্ট্রিম অ্যাড নামের একটি অপশন আছে। এখানে যাওয়ার পর এবার আপনার পেজটি দেখবেন এবং ফেসবুকের মনিটাইজেশনের যে পলিসি আছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আপনার মনিটাইজেশনের জন্য, সেটা হলো 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এবং অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে 5। ঠিক আছে, এবং এখানে দেখবেন যখন যদি আপনার এই সবগুলো কমপ্লিট হয়ে যায় তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবার আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনার কি হলো মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেল আপনার পেজের কিছু ত্রুটির কারণে। আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমের কারণে আপনি মনিটাইজেশন পাবে না। আর এই ত্রুটিগুলো আপনাকে বের করতে হবে যে আপনার পেজে কী ধরনের প্রবলেম আছে, এগুলো আপনাকে বের করে দেখতে হবে। আপনি যদি এইগুলো বের করে দেখেন তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি এই প্রবলেমগুলো আপনি সলভ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এইগুলো সলভ না করে যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে মনিটাইজেশনটা আপনার রিজেক্ট হয়ে যাবে। এটা এবার আমরা দেখব কি করে। আপনারা যখন এখানে চলে আসবেন, যখন আপনার ম্যানেজার ভিতর আপনার যেরকম ম্যানেজ ভিতর আসার পরে আপনি নিচের দিকে যাবেন, দেখেন মনিটাইজেশন জানার প্রোফাইল রিকমেন্ডেশন নামের একটি অপশন আছে। এখানে যখন যাবেন, যাওয়ার পর এবার নিচের দিকে দেখবেন, এবার দেখেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেড, আপনার কন্টেন্টে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, পেজ হ্যাজ নো ভায়োলেশন, পেজে কোনো ভায়োলেশন নেই। আর আপনার যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে কন্টেন্ট ইজ নট রিকমেন্ডেবল, পেজ হ্যাজ নো ভায়োলেশন, এখানে ভায়োলেশন দেখাবে। এবং আপনার যে ভিডিওতে যদি কোনো ধরনের যদি প্রবলেম থাকে, কপিরাইট থাকে বা আপনার কন্টেন্ট এরকম ধরনের যদি থাকে সেইগুলো আপনার এখানেই শো করবে। আর এখানে যদি শো না করে তাহলে প্রবলেম নেই। আপনি মনিটর প্রথমবার রিজেক্ট হলে আপনি দ্বিতীয়বার ট্রাই করেন। আর আপনার যদি এখানে কোনো ধরনের প্রবলেম থাকে, আপনি যদি দেখেন যে এখানে আমাকে দেখাচ্ছে এই ধরনের প্রবলেম বা আপনার কোনো ভিডিওতে প্রবলেম এরকম ধরনের প্রবলেম দেখাচ্ছে, সেইগুলো আপনাকে সলভ করে তারপরে মনিটাইজেশন জন্য আবার দ্বিতীয়বার আপনার অ্যাপ্লাই করতে হবে। তখন যদি আপনি অ্যাপ্লাই করেন তখন খুব সহজে আপনি মনিটাইজেশন অন করে ফেলতে পারবেন আপনার ফেসবুকে। আর যতদিন আপনি এই প্রবলেমগুলো সলভ না করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ততদিন আপনার পেজটি মনিটাইজেশন হবে না। তাই আমাদেরকে আগে এই জিনিসগুলো সলভ করে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এইভাবে যদি আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন সব কিছু রুলস মেনে, তাহলে অবশ্যই খুব সহজে আপনার চ্যানেলটি বা আপনার পেজটি আপনার মনিটাইজেশন করতে পারবেন খুবই সহজে। আর ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।